বাংলা ১৩৪৮ সন ফাল্গুন মাসের ৮ তারিখ, ১৯৪১ সালের ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ। পরিক্রমা করতে করতে মা এলেন ওয়ার্ধাতে, মহাত্মা গান্ধীর আহ্বানে তার সেবাশ্রমে। মহাত্মাজির নেতৃত্বে কংগ্রেস তথা দেশবাসীর স্বাধীনতা আন্দোলন তখন তুঙ্গে। বাপুজি, মাতাজি আগে। মায়ের ভক্ত কাশীর হরিরাম যোশী, নেহেরু পরিবারের দেশপ্রেমিক শুভাকাঙ্ক্ষী উপাধ্যায়জির সঙ্গে আনন্দময়ী মা এলেন গান্ধীজির তপবন সেবাশ্রমে। আনন্দময়ী মা এসেছেন শুনে স্বয়ং গান্ধীজি এলেন আনন্দময়ী মাকে স্বাগত জানাতে। যেন তিনি জাতির জনক মহাত্মা গান্ধী নন জনগণ মন অধিনায়ক কেউ। আর যাকে সাদরে অভ্যর্থনা জানালেন তিনিও কোনো ব্রহ্মজ্ঞানী জগৎজননী সাধিকা নন, চিরকালীন এক পিতা আর চিরকালের এক কন্যা। প্রণাম মাতাজি, প্রণাম। এইটা আপনি কি কইলেন পিতাজি? এই শরীর আপনার ছোট মেয়ের মতো, আপনার মাতাজি হইব কি কইরা? লজ্জা দেবেন না পিতাজি। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার ঘরে এসো, তোমার বাবার ঘরে এসো। হ্যাঁ, তোমার কথা আমাকে কমলা নেহরু অনেক বলেছে। আমাকে বলেছে যে বাপু, আপনি একবার আনন্দময়ী মায়ের সঙ্গে দেখা করুন। তা আমি তো সময় পাই না মা। তারপর যমুনালাল বাজাজ আমাকে। যমুনালাল তো এই শরীরে মা কইতে অজ্ঞান। আমি জানি তো, আমি জানি। যমুনালাল বাজাজ, ওর স্ত্রী, ওর সন্তান সকলেই তোমার খুব ভক্ত। আমাকে যমুনালাল বাজাজ এটাও বলেছে যে বাবু, আমি তো এই জীবনে অনেক অনেক সাধু সন্ত দেখেছি, কিন্তু আনন্দময়ী মায়ের মতো সাধিকা আমি জীবনে দেখিনি। আমাকে এটাও বললেন যে কমলা নেহরু আর যমুনালাল বাজাজ ওরা দুজনেই তোমাকে গুরু বলে মানে। না পিতাজি, আপনার এই মেয়ে কারোর গুরু নয়। আচ্ছা পিতাজি, শুনলাম সরকার নাকি যমুনারে কয়েদ কইরা রাখছে। হ্যাঁ, একদিকে বাপুজি ইংরেজকে দেশ থেকে তাড়ানোর জন্য দেশবাসীকে একজোট করছেন, আর অন্যদিকে ইংরেজরা দেশবাসীকে গ্রেপ্তার করে জেল কারাদে কয়েদ করছে। যমুনালাল রে কবে ছাড়বো ওরা? ঠিক বলতে পারছি না মা, তবে কিছু ফর্মালিটিস আছে তো, সেগুলো মিটে গেলে হয়তো ছাড়া পেয়ে যাবে। আচ্ছা এসো মা, এসো, বসবে, এসো। শ্রী শ্রী আনন্দময়ী মা। সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8-এ।